আমার ভাইয়া বলছে যে তারে নাকি তারে নাকি রাত্রে বিয়ার বইলা এগুলা খাওয়াইয়া পরে তার ওই স্বামীদের নিয়ে এই কাজটা করছে। তার আধা ঘন্টা পর নাকি ভাইয়া মানে আলাপ পাইছে যে এই কাজটা করছে। জুনিয়র সাকিবে যখন অপারেশন থিয়েটার থেকে বেরোইছে খুব কষ্ট করে কেঁদে কেঁদে বলেছে, ভাই আমারে বাঁচান, আমি মরে যেতেছি ভাই। এখন ডাক্তার অপারেশন করছে, এখন ডাক্তার বলছে যে বাকিটা আল্লাহর হাতে। শিখার প্রথম স্বামী ইমন, দ্বিতীয় স্বামী শাওন এবং শিখার ছেলে মেয়ে সকলেই ছিল। সকলে মিলে এই ছেলেটার পুরুষাঙ্গ কাটার মানে কি? তো আগের যে দুই হাজব্যান্ড ওই দুইজন নাকি ছিল এই যে এই কাজ করার সময়, ইমন শাওন এই যে এরা নাকি ছিল, এরা সবাই মিলাই নাকি এই কাজ করছে। আমি তাদের বাসায় গেছিলাম কিছুদিন আগে, তাদের বাসায় গেছিলাম, পরে মানে অনেক হুমকি টুমকি মানে এরকম অনেক হুমকি টুমকি দেয় যে আমার ভাইরে নাকি মাইরা ফেলবে হ্যান ত্যান ফ্যান। পরে আমার ভাই একটু আগে বললো যে তার ওই আগের যে দুই হাজব্যান্ড ওই দুইজন নাকি ছিল এই যে এই কাজ করার সময়, ইমন শাওন এই যে এরা নাকি ছিল, এরা সবাই মিলাই নাকি এই কাজ করছে। 2022 সালের আগে আমার ভাইয়ের জীবনটা আসলে অনেক ভালো। তারে এমন কোনো মানুষ ছিল না যে নাচি না, সে নাটকের দিক দিয়ে অনেক ভালো ছিল। আর এখন 2024 সালে তার এই অবস্থা। এখন ডাক্তার অপারেশন করছে, এখন ডাক্তার বলছে যে বাকিটা আল্লাহর হাতে। অপারেশন করছে, তারা কিছুদিন দেখবে, যদি হয় তো হইলই, আর না দেখে তো ভালোই। মানে এখন একটু আগের থেকে একটু সুস্থ আছে। এখন রক্ত লাগবে, রক্ত দিতে হইব। ওইটা তো আমি বলতে পারি না, কিন্তু আমার ভাইয়া যতটুকু বলছে আমি ততটুকুই বলতেছি। আমার ভাইয়া বলছে যে তারে নাকি মদ টদ খাওয়াইছে রাত্রে বিয়ার বইলা এগুলা খাওয়াইয়া পরে তার ওই স্বামীদের নিয়ে এই কাজটা করছে। তার আধা ঘন্টা পর নাকি ভাইয়া মানে আলাপ পাইছে যে এই কাজটা করছে। পরে ভাইয়া দৌড়াইয়া গেছে ওই যে থানায় যাওয়ার পরে এই যে তারপরে থানাতে আমাদের ফোন দিছে। ওইটা তো শুনছি যে ওরে নাকি কোর্টে চালান করা হয়েছে থানা থেকে। এখন দেখি কি করে। আর এটার আমরা একটা বিচার চাই যে আমার ভাইটার আজকে এই অবস্থা, সারা দেশবাসীর কাছে বিচার চাই। মানে আমি কি বলবো এই মহিলার কথা, এই মহিলাকে ঘন্টাখানি আগে চালান করা হয়েছে নারায়ণগঞ্জ কোর্টে, কিন্তু এই মহিলা এত জঘন্য খারাপ, সেই মহিলা নাকি থানা থেকে জুনিয়র সাকিবের মাকে কাঁচকলা দেখাইছে, তুই আমার এইটা করবি। তো এত বড় একটা অন্যায় করে তার বুক কাঁপলো না? একটা মানুষ হিসাবে তো বুক কাঁপে যে একটা ভাবলাম যে ওর কোনো সম্পর্ক নাই ওর সাথে। একটা মানুষকে কিভাবে এইভাবে মানে একটা ছেলের পুরুষ অঙ্গ কেটে ফেলা মানে তার জীবন শেষ করে দেওয়া। আজকে সাকিবের যে অবস্থা আছে, জুনিয়র সাকিব ও বিকলাঙ্গ হয়ে বেঁচে থাকতে হবে। তারপরেও ডাক্তার বলেছে মাত্র 1 সপ্তাহের মধ্যে হয় জীবিত হতে পারে, বেঁচে থাকতে পারে, নাহলে মরেও যেতে পারে, কারণ চিকিৎসা করার মতো ওর সামর্থ্য নাই। জুনিয়র সাকিবের বাবা একজন দিনমজুরি খেটে খাওয়া মানুষ। আজকে ওর সংসারের বড় ছেলে বলেই কিন্তু আজকে এই যে ও যদি মারা যায় সংসারটা কে চালাবে? সংসারের বড় ছেলের অনেক দায়িত্ব থাকে। আজকে ওর ছোট ভাই, আরও ছোট ভাই আছে, সবাই সংসারটা কিন্তু ও দেখতো। আজকে দেখেন এই ছেলেটা যদি মারা যায় তাহলে আজকে এই সংসারটা কে দেখবে? অবশ্যই ওর চিকিৎসার করার জন্য অর্থ প্রয়োজন, চিকিৎসা করাইতে পারছে না। ওর বাবা মা খুবই দরিদ্র একটি ছেলে, চিকিৎসার অর্থের জন্য কিন্তু ছেলেটা মারাও যেতে পারে। আসলে মুখে হাসি অন্তরে বিষ। মানুষের মুখ দেখে কখনো বলা যায় না তার মনের ভিতরে কি আছে। এই মেয়েটা দেখেন, এই মেয়েটা তার প্রথম স্বামী ইমন, দ্বিতীয় স্বামী শাওন, এদেরকে উপস্থিত রেখে এই জুনিয়র সাকিবকে অচেতন করে তার পুরুষাঙ্গ কেটেছে। জুনিয়র সাকিবে যখন অপারেশন থিয়েটার থেকে বেরোইছে খুব কষ্ট করে কেঁদে কেঁদে বলেছে, ভাই আমারে বাঁচান, আমি মরে যেতেছি ভাই। এই যে এই কথাটা বলছে, আমরা জিজ্ঞাসা করছিলাম কে কে ছিল, তখন বলছে শিখার প্রথম স্বামী ইমন, দ্বিতীয় স্বামী শাওন এবং শিখার ছেলে মেয়ে সকলেই ছিল। সকলে মিলে এই ছেলেটার পুরুষাঙ্গ কাটার মানে কি? ভালো লাগে না ওরে বের করে দেখি, জোর করে বাসায় আছে, তোরা জোর করে ওরা রাখছস, জোর করে রেখে ছেলেটারে এমন করার কারণটা কি? এদেশে কি আইন নাই? প্ল্যান ছিল, ওর একটা বাড়ি আছে, যে বাড়ির ভিডিও দেখি আমরা, আমার মনে হয় সেই বাড়িটা নিয়ে ঝামেলা। সেই বাড়িতে কিন্তু জুনিয়র সাকিব ইচ্ছা করে যায় নাই, ওরা অনেকবার এড়ায় গেছে, কিন্তু ও কিন্তু ধরে এনে কিন্তু ওখানে সংসার করতে নিয়ে গেছে। ওই বাড়িটা মূলত ওই শিখার প্রথম স্বামীর বাড়ি, ওই বাড়িটা। সেখানে জুনিয়র সাকিব থাকলে ওদের ভাবে যে এর ভাগ দিতে হবে,
এই এই বাড়ির মালিক হয়ে যাবে। আমার মনে হয় যে এখানে ওরা এই যে সম্পত্তি নিয়েই আসলে রেষারেষি। আর জুনিয়র সাকিব আমারে বলছে, ভাই আমার সম্পত্তি তো দরকার নাই, আমার তোমরা ছাইরা দাও, প্রয়োজন আমি রিক্সা চালায় খামো, ভ্যান চালায় খামো, ভাই আমারে ছাইরা দাও ভাই। তাহলে এই যে এর চেয়ে বড় কথা আছে? মানে ওরা চাচ্ছে যে এই ছেলেটা প্রয়োজনে ছেলেটাকে বিকলাঙ্গ করে দিব, যাতে কোনোদিন আর মানে পুরুষত্ব দাবি না করতে। জুনিয়র সাকিব আসলে যেহেতু একটা জালের মধ্যে বন্দি ছিল, জালের মধ্যে শুধু বাথরুম ছাড়া, টয়লেট ছাড়া প্রতিটা সঙ্গেই কিন্তু শিখা ছিল, শুধু টয়লেটের দরজাটা পর্যন্ত ছিল না, এছাড়া যেখানে যেত সেখানেই শিখা ওর সাথে সাথে থাকতো। ওর বাবা মারে যদি 1 টাকা পাঠাইতো সেটা হিসাব দিয়ে করতে হতো। আর যেহেতু জুনিয়র সাকিব আসলে একজন কন্টেন্ট ক্রিয়েটার হইলেও কিন্তু সবসময় অর্থ কামানো যায় না। কারণ আমি এই 1 সপ্তাহ আগের কথা, ও যখন ওর প্রথম পেমেন্ট পেলো, গেল মাসে পেমেন্ট পেয়েছে 13,000 টাকা, সেখানে আমাকে নিয়ে টাকাটা উঠেছিল ইসলামী ব্যাংক থেকে। তো সেখান থেকে ওই 5,000 টাকা ওর বাবা মারে দিছে, 5,000 টাকা শিখারে দিছে, 3,000 টাকা খরচ করছে। তাহলে এই যে তখন দেখছি খুব ভালো সম্পর্ক। তো আসলে এই যে প্ল্যানটা করা, আমার মনে হয় যে শিখা যতটা বোকা মনে হয়, মানসিক প্রতিবন্ধী মনে হয়, তার চেয়ে বেশি জঘন্য হচ্ছে ডেঞ্জারাস। ও আসলে আমার মনে হয় বড় কোনো ক্রাইমের সাথে জড়িত আছে, আর না হলে কোনো চোরা কারবারির সাথে জড়িত আছে। না হলে একটা মহিলা হয়ে সে কোটি টাকার বাড়ি, ঢাকার শহরে তার 4টা-3টা বাড়ি, সে কোনো কাজ করে না, সে কিভাবে চলে? এই মেয়ের পক্ষে পৃথিবীর এমন কোনো নিকৃষ্ট কাজ নাই যে এই মহিলা মুখ দিয়ে বলতে না পারে আর না করতে পারে। তার প্রমাণ তো পেয়েছি। যদি কোনো কারণে সাকিব ওই মেয়ের সাথে নোংরা কাজ করে থাকে, তাহলে সেটার কোনো প্রমাণ করতে পারে না। 1, 2 হচ্ছে সংসার যখন সাকিব ফিরে গেছে, সে মেয়ে ওরা একসাথেই ছিল দীর্ঘ 2 বছর থাকার পরে। ভাই যদি এই ছেলেটা এত খারাপই হতো, তাহলে আবার কেন সংসারে ফিরে নিয়ে গেল? আমি বললাম তো এই মহিলাটার পক্ষে পৃথিবীর সর্বনিম্ন কাজটা করা, মানে ওর এত খারাপ মানুষ, আমার মনে হয় যে ওর পক্ষে সবই সম্ভব। এখন খুবই খারাপ অবস্থা। কারণ আমি তো বললাম, যখন এক নজর দেখছি ও হাওমাও করে কেঁদে দিছে, আমাদের কয়েকজনকে দেখে বলছে, ভাই আমারে মাইরা লেতে চাইছিল, ভাই আমারে শিখার জামাই 2 জামাই মিলে আমারে মাইরা লেতে চাইছিল। আমি 2 ঘন্টা পরে রাতে হয়েছে কি, রাতে ওরা খাওয়া দাওয়া করার পরে একটা সিরাপ ছিল, কি যেন কি সিরাপের নাম, একটা সিরাপ খাওয়াইছে। সিরাপ খাওয়ার পরে ও অচেতন হয়ে গেছে, প্রচণ্ড ঘুম ছিল ওর। যখন ওরা এই ঘটনাটা ঘটাইছে তার আধা ঘন্টা পরে ওই ছেলেটা টের পাইছে যে আমার কিছু একটা হয়েছে। দেখে ব্লাড দিয়ে পুরো ঘর ভরা রক্ত। কারণ আমরা জানি যে খুব একটি নাজুক জায়গা, যেখানে টোকা দিলে মানুষ ব্যথা পায়, সেখানে যখন সেখানে একটা ধারালো ছুরি ব্যবহার করছে, সেখানে অবশ্যই যেমন অপারেশন থিয়েটারে যেভাবে রুগীকে অচেতন করে, ঠিক এইভাবে করে ছেলেটাকে করা হয়েছিল। ভাবছিল ছেলেটা মারা যাবে। আসলে